ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ব্লগ। আর সরি, মর্নিং বলে ভুল হবে, এখন ইভিনিং হয়ে গেছে। সরি, আমি কিরকম কথা বলছি, আফটারনুন হয়ে গেছে। এখন বাজে প্রায় 12:30 আর আমি ঘুম থেকে উঠলাম। আজকে রবিবার, তো মানে ছুটির দিন হয়ে গেছে। ছুটির দিনকে আমার ঘুম থেকে উঠতে প্রচণ্ড ল্যাব লাগে। তো আজকে বৃষ্টি বাইরে, কালকে কি পরশু দিন থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কি বলবো, ওয়েদারটা জাস্ট অসাম হয়ে রয়েছে। আর ঘুমাচ্ছি, আমার ঘুমাতে এখন যে কখন যে 12:30 বেজে গেছে আমি টেরও পাইনি। যাই হোক, এই জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বিছানা গোছাবো। আজকে একটু বেরোনোর কথা আছে। সুদীপের তো ছুটি নেই আনফর্চুনেটলি, তাই ওর সাথে বেরোবো না, মা বোন এমনি একটু বেরোবো আজকে। তো চলো, আর মানে বলে না যে ভগবান অবশ্যই আছে, আমি সেদিনকেই বলছিলাম ব্লগে। কালকে একটা এত ভালো নিউজ শুনেছি যে তারপর থেকে না মনটা খুব খুশি হয়ে গেছে যে অ্যাটলিস্ট কিছু করে তো কিছু হলো। মানে আমরা যে এত রাস্তায় নামা, রাত জায়গা, এই জায়গা সেই জায়গা, এত কিছু হলো, তারপরে যে কিছু একটা ঘটলো, মানে কিছু একটা তো আমি জানি না এটাতে কি, মানে কার মাথা থেকে কি বেরোচ্ছে বা কে কীভাবে সেটাকে নিচ্ছে, আই ডোন্ট নো। বাট কালকের ওই নিউজটাতে আমি খুব হ্যাপি হয়েছি যে অ্যাট লাস্ট গ্রেফতার তো হয়েছে যারা ছিল। হ্যাঁ, হয়তো এখনও অনেকে রয়েছে এটার পেছনে, বাট কিছু লোক তো মানে যাকে আমরা সাসপেক্ট করছিলাম সে তো গেছে। আমি জানি হয়তো এটাতে অনেক কিছু যুক্ত আছে, অনেক পলিটিক্স জানতাম। আমি পলিটিক্যাল ব্যাপার নিয়ে সত্যি কিছু বলতে চাই না, কারণ আমার এই বিষয়টা নিয়ে অত ইন্টারেস্ট নেই। হ্যাঁ, কালকে যেটা হয়েছে আমি তাতে ভীষণ খুশি হয়েছি। মানে আমি লাইক বলে না, ওই একটা ভালো, যখন ছোটোবেলায় রেজাল্ট ভালো করতাম তখনই এই আনন্দটা। তো কালকে আমি একটু বাইরেই ছিলাম, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম দিদিকে যেতে। তো করে না মানে স্টেটাসটা আমি স্ক্রল করতে আমি জাস্ট দেখলাম। আই ওয়াজ লাইক, ও মাই গড, এর থেকে ভালো খবর তো এখন কিছুই হতে পারে না। মানে আমি এত খুশি হয়ে গেছিলাম। তো মানে যাই হোক, আশা রাখবো যে বাকি যারা রয়েছে তারাও যেন ধরা পড়ে, আর শাস্তিটা যেন এইরকম হয় যে মেয়েটার যে ব্রুটালি মারা গেল সেটার যেন আমাদের তার থেকেও যেন জঘন্য শাস্তির জন্য যেন তৈরি করা হয়। তো যাই হোক, তো মা আসছে, পুজোর শুভ সূচনা একটা এত ভালো ঘটনা দিয়ে বা এত ভালো একটা নিউজ দিয়ে হবে, এটা আনএক্সপেক্টেড ছিল। চলো আজকের দিনটা শুরু করা যাক। আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর যদি আমাকে কোনো সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও, আমি ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দেবো স্ক্রিনে, প্লিজ ওখানে গিয়ে আমাকে, আমার ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো। ওখানে আমি প্রচুর ভিডিও, রিলস অ্যান্ড পোস্ট করতেই থাকি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর বেরোবো, একটু পরে বেরোবো, একটু পরে দুপুর দিকে। তাই বৃষ্টি হয়ে যাচ্ছে, কী হবে জানি না। তো যা হবে তোমার সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো। এই হচ্ছে বাইরের ওয়েদারটা, বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর সবে আমি ঘুম থেকে উঠেছি। তো এখন এই বেডটাকে আমি ক্লিন করব জাদু মন্ত্র করে, তারপরে আবার আসছি। তো এই দেখো, আমি বিছানা গুছিয়ে একদম ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ সরি, এই বটলটা সরানো হয়নি, বটলটা সরিয়ে দিই। আর পুরো বিছানা আমার পরিষ্কার হয়ে গেছে। তো চলো এখন আমি খাবো হচ্ছে চা, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরে আমার দাদা এসছে, ও দাঁড়িয়ে রয়েছে বলে কোথায় যাই না, ওইদিকে আছে, ওখানে দাঁড়িয়ে কথা বলছে। আর এই দেখো এখানে নাচানাচি করছে। কি রে, দাদা এসছে, পাগলা। তো হ্যালো, আমি আবার এসে গেছি। আর আমি রেডি হয়েছি একটা শ্যুট করবো বলে, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার আছে। তো সেটার জন্য আমি একটু রেডি হয়েছি, হয়ে এখন আমি শ্যুটটা করবো। কিন্তু দেখো বাইরেটা পুরো কালো হয়ে গেছে, আমাকে আলো জ্বালিয়ে শ্যুট করতে
যাই হোক, আলো জ্বালাবো না, হয়তো জানলা ধারে বসে অনেকটা লাইট পাওয়া যায়। তো আমি একটা পিঙ্ক কালারের একটা ওয়ান পিস পরেছি, যেটা যেটা আমি পরেছি এখন। যাই হোক, তো চলো আমি শ্যুটটাও কমপ্লিট করি, দেন আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর আমাকে কিন্তু বেশিরভাগ সময় শ্যুটে হেল্প করে দেয়, ওই প্রচণ্ড হেল্প করে দেয়। তো চলো শ্যুটটা কমপ্লিট করি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবছিলাম না এবারে চুলে কোনো ট্রিটমেন্ট করাবো না, কিন্তু দেখছি চুলটা কেমন রাফ হয়ে গেছে, তাই কিছু একটা ট্রিটমেন্ট দেখে করাবো। তোমরা সাজেস্ট করো যে কী করানো যায়। আমার কিন্তু স্মুথনিং অনেক দিন ভালো থাকে, লিটারালি এখনও ভালোই আছে, দেখতেই পাচ্ছ, কিন্তু তাও ভাবছি যে একটু রাফনেস চলে এসেছে। তো কী ট্রিটমেন্ট করলে ভালো হবে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পড়াশোনা নিয়ে কী করছো। তো চলো শ্যুটটা কমপ্লিট করে সেদিন আমার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর সানডে কার কী প্ল্যান আমাকে জানাও কমেন্ট। আমার এখন হয়ে গেছে আমার শ্যুট কমপ্লিট। এখন আমি হবো হচ্ছে ফ্রেশ, দেন আবার খেয়ে দিয়ে বেরোতেও হবে। তো চলো, আর এই জুয়েলারির ভিডিওটা যখন আসবে তোমরা তারাই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম ছোটো ছোটো জুয়েলারির ভিডিও তোমরা দেখতে পারবে আর নিজেরাও পারচেস করতে পারবে। এখন যদিও ইউটিউবে লিঙ্ক শেয়ার করা যায় না, তো আমি চেষ্টা করবো কমিউনিটি পোস্টে শেয়ার করে দেওয়ার যে জুয়েলারিগুলোর ভিডিও, তো আই মিন ফটো, তো তোমরা সেখান থেকে দেখে নিও। তো লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ। স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, আর এখন দেখো পিছনটা দেখলে বুঝতে পারবে ব্লার হয়ে রয়েছে, যদি আমি দেখাচ্ছি যে কি লেভেলে বৃষ্টি পড়ছে। আমি ভেবেছিলাম আজকে একটু বেরোবো, তো আমি জানি না কী করে এইভাবে বেরোবো। মা বলছে এইভাবে বৃষ্টি হলে আমি বেরোবো না, কিন্তু ভাল লাগে বলো, এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে কনস্ট্যান্ট, সেই সকাল থেকে হয়ে যাচ্ছে। তো এখন লাঞ্চ করবো, আর সানডে সিম্পল লাঞ্চ আমাদের চিকেন আর ভাত, মানে মোস্ট কমন বাট ডিলিশিয়াস খাওয়ার। যাই হোক, চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর যদি একটু বৃষ্টিটা ধরে দেন বেরোবো। ভাবছিলাম আজকে অনেক কিছুই কেনার আছে টুকটাক করে। তো প্রি ওয়েডিংয়ে তোমরা আমরা দেখেছো যে একটা ভিডিও দেখেছো, তো আমার ফটোগ্রাফারও বলেছে আরেকটা প্রি ওয়েডিং দেবে, আসছি তো সেটারই কিছু কেনাকাটাও করার আছে। তো চলো খেয়ে নিই আগে, তারপর আবার আসছি। আজকে স্নান করেছি, এই দেখ কি রে, কি কি আমি চলে যাচ্ছি, বাই বাই। ওরম করলে হবে না, বাই বাই গুন্টু, বাই। মুটকু বুটকু বিটা বুটকু হাদা হাদা আমি বাইরে চলে যাবো। খাওয়া দাওয়া করে একটু এডিটিং করছিলাম, আমার কিছু ভিডিও এডিট করার ছিল, তো সেটাই করছিলাম। এই কি রে, তোকে না আমাদের তোজো আলমারিটা খুলেছে, আলমারির ভেতর ঢুকে গেছে। যাই হোক, তো এখন আমি একটু রেডি হবো, বসেছিলাম এডিট করে একটু সুদীপের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। তো এখন আমি রেডি হব। তো চলো রেডি হয়ে বেরিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে, তখন তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি এখন রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি। আর দেখো আমরা বেরোবো, আর ও মনের দুঃখে এখানে সবার সাথে একজন করে এদিক ওদিক পাঠা চেটে নিল, যদি একটুখানি নিয়ে যায় কেউ। তো চলো এখন রেডি হয়ে গেছি, এবার বেরোই। বাইরে এখন একটু বৃষ্টিটাও কম আছে, তো বেরিয়ে তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে। চলো বেরোই। আর আজকে আমি একটা জিন্স আর একটা টপ পরেছি, তো চলো দেখি আসি কেমন কি কালেকশন আছে, অনেক কিছু কেনাকাটি করার আছে। মনের দুঃখে এখানে বসে রয়েছে, কি রে
ওকে আমরা কেউ নিয়ে যাচ্ছি না, তাই মনের দুঃখে এখানে বনে চলে এসেছে। আর আজকে স্নান করেছে। শানু শানু করেছো কি গো? বৃষ্টিটা একটু কম আছে, মানে এখন নেই, হচ্ছেই না, তাই জন্য যাই তাড়াতাড়ি করে। আকাশটা এখনো যদিও মেঘলাই রয়েছে। তো এত সুন্দর সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে আমরা জাস্ট বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা না হেভি লাগছে আজকে। মা তিনজন মিলে আমরা এখন যাচ্ছি শপিংয়ে। আমি আগে প্রচুর স্ট্রিট শপিং করতাম, বাট আফটার লকডাউন আমি পুরো অনলাইনের উপর ডিপেন্ডেবল হয়ে গেছি। যাই হোক, তো অনেকদিন পর ভাবছি আজকে একটু স্ট্রিট শপিং করতে যাচ্ছি। চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের পাড়ায় ঠাকুরও চলে এসছে, প্যান্ডেল শুরু হয়েছে। কি যে করছে কে জানে। তুই থাকবো। এই না আমাদের বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ির দরজা, আর এটা হচ্ছে বাড়ির জানালা। ওখান থেকে আমরা উঁকি মারবো। আর এরা বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করছে। হ্যাঁ ঠিক বলেছে, এটা হচ্ছে আমাদের এরিয়ার যে হালাত। এন্ট্রান্সটা এই যে বানিয়েছে, কিছুই হয়নি। তো চলো, আমরা সেম জুতি পরেছি, জিতে আমরা সবাই মিলে সেদিনকে হাতিবাগান গেছিলাম। তো হাতিবাগান মানে সবাই মিলে বলতে আমি, মা আর বোন তিনজন মিলে গেছিলাম। আমাদের কিছু কেনাকাটা করার ছিল। তো প্রথমেই চলে গেছিলাম হচ্ছে বাজার কলকাতায়। আর সত্যি কথা বলতে অ্যাফোর্ডেবল প্রাইসে বাজার কলকাতায় না অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে। তো আমি কিছু জিন্স ট্রায়াল দিচ্ছিলাম। আমার মোটামুটি আমি অনলাইনেই শপিংটা বেশি করে থাকি, বাট এই ফার্স্ট টাইম আমি হয়তো এই বছরে অফলাইন শপিং মানে মার্কেটে ঘুরে শপিং করতে গেলাম। তো বেরিয়েই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, তাই যথারীতি ছাতা নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। যে আরও সামনে অনেক এরকম মল ছিল, তো সেগুলো যাচ্ছিলাম। তো তারপরে আমার একটা পাঞ্জাবি নেওয়া ছিল, সেটা কেন নিয়েছি সেটা তোমরা জানতে পারবে কিছুদিন পর। আমি কিছু ধুতিও দেখছিলাম, কারণ সেগুলো আমার কেনাকাটা করতে হবে। তো সেই জন্য অনেক কালেকশান দেখছিলাম। এই দোকানটা কিন্তু প্রচুর কালেকশান। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ, মানে মারাত্মক ভিড় হয়ে গেছে। মানে আমি তো বুঝতেই পারছিলাম না মা কোথায় চলে গেল। তারপরে দেখছি মা ব্যাগ রাখতে গেছে, আর আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি হা করে। আর হ্যাঁ, পাশ থেকে একটা মিষ্টিও যাচ্ছিলো। যাই হোক, তারপরে আবার একটু ফুটের এই দোকানগুলো ঘুরছিলাম। এখানে প্রচুর ভালো ভালো জুয়েলারির দোকান আছে, চা কাপ প্লেট যাই নেবে সব কিছুর দোকান আছে। দেখো ফলসগুলো ঝুলছে। আমি কিন্তু ছোটোবেলা থেকে মানে মা আর জেঠিমার সাথে খুব হাতিবাগান যেতাম। মানে আমার যেন মনে হতো হাতিবাগান ইনকমপ্লিট। আমার যদি পুজোর শপিং আমি হাতিবাগান থেকে না করি, তাহলে মনে হয় আমার শপিং হচ্ছে ইনকমপ্লিট হয়ে থাকে। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর, মানে বেশি করে লকডাউনের পর থেকে না আমার এই হাতিবাগান বা প্ল্যানেটে গিয়ে শপিং করাটা হয়ে ওঠে না। মানে এতটা আমি অনলাইন শপিংয়ে ইনভলভ হয়ে গেছি যে এগুলো আর করা হয়ে ওঠে না। দেন আমার মার বায়না ছিল যে আমার মা নাকি পাপোশ আর টেবিল ক্লথ কিনবে। যাই হোক, সেটার জন্যই আমাকে ধরে বেঁধে একটা দোকানে নিয়ে এলো। ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়েছে। মানে এই যা মা হলে যা হয়, ঘর সাজানোর জিনিস কিনতেই ব্যস্ত। মানে সংসারী লোকজন তো এটাই হবে। আমি তো এখন জামা কাপড় কিনি, আমাকে আর দুদিন পর থেকে এইসব নিয়েই ভাবতে হবে। এখন বাড়িতে চলে এসেছে, আর এখন বাজে প্রায় 9টা। আর এসে জাস্ট একটা বাইরে একটা কাজ ছিল, ওটা মিটিয়ে ঘরে এলাম। এসে 8:30 পৌনে 9টা নাগাদ। তারপরে ওই একটা কাজ ছিল, ওটা মিটিয়ে জাস্ট ঘরে এলাম। তো এখন একটু ফ্রেশ হবো, চা খাবো, দেন আবার তারপর তোমাদের সাথে ব্লগটাও এন্ড করবো। তো চলো, ফ্রেশ টেশ হয়নি, দেন আবার কথা হচ্ছে। আর কী শপিং করছি তার একটা সেপারেট ভিডিও কিন্তু আসবে, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাট যেটা কিনতে গেছিলাম আমি সেটাই কেনা হয়নি। যাই হোক, চলো
ফ্রেশ টিশ হয়ে আবার তারপর চা ঠাকে দেখা হচ্ছে। আমরা এত কিছু কেনাকাটা করেছি, এই যে আরেকটা দেখো, এত কিছু কেনাকাটা করেছি, তারপরে আমরা একটা ক্যাসেরোলের সেট গিফট পেয়ে গেছি। শপিং করার থেকে গিফট পাওয়ার মজাটা বেশি, তাই না? আর এই দেখো আরেকজনকে দেখো, এই দেখো এই দেখো, চোর চোর, গন্ধ শুকতে জানো, আমরা কোনো কাউকে যেন আদর টাদর করে এসছি আর গন্ধ শুকছে, ওর জন্য দুটো জামা কিনেছি গন্টু। তো চলো এটা একটু আনপ্যাক করি, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এটার জন্য কিন্তু আলাদা ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব। আমি আবার চলে এসেছি আর ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলে দেন ব্লগটা আমি এন্ড করি। তো আজকে আমি গেছিলাম একটুখানি হাতিবাগান সাইডে শপিং করতে। মানে আমি বেশি মেনলি হচ্ছে অফলাইন শপিং খুব একটা করি না, আমি অনলাইনেই কেনাকাটা বেশি করি। আরও বেশি করা হয়, বাট আজকে বাড়িতে ছিলাম আর মাও বললো যে চল একটু কেনাকাটা করে আসি, মানে একটুখানি যাই দেখে আসি কী কালেকশন আসছে। আর তারপরে আমারও একটু কিছু কেনার ছিল, কারণ সেটা তোমরা জানতে পারবে। যাই হোক, তো সত্যি কথা বলতে মানুষের মধ্যে যে সেই ক্রেজটা যে মানুষ কিনবে বা পুজোতে বেরোবে বা পুজোর শপিং, সেই কিন্তু ভিড়টা বা সেই মানুষের মধ্যে ইচ্ছাটাও নেই। ইভেন আমি একটা দোকানের লোকের সাথে কথা বললাম, উনি একটাই কথা বললো যে আমাদের বেচা কেনা হোক না হোক কোনো ব্যাপার না, তবে যেটা নিয়ে মানুষ প্রতিবাদে নেমেছে, রাস্তায় নেমেছে, সেটা যেন যথাযথভাবে হয়। অ্যাটলিস্ট যেই মেয়েটা হারিয়ে গেছে তার যেন বিচারটা হয়, তাতে আমাদের একটা বছর কেনাকাটা সেরকমভাবে মানে বেচা কেনা সেরকমভাবে হোক আর না হোক। মানে আমার লিটারালি বলছি, আমার শুনে এত ভালো লাগলো। মানে সবাই এত কিছু বলছে যে পুজো বাদ হয়ে গেছে। অবশ্যই পুজো সবার জন্য কিন্তু সমান না, কারোর জন্য হয়তো কেউ ওই 5টা দিনের জন্য অপেক্ষা করে থাকে, আর আমিও সেটার এগেনস্ট যেতে পারি না। কারণ আমার কাছে হতেই পারে পুজোটা খুব ল্যাভিশ, আমি জামা কাপড় কিনে শো অফ করে ঘুরবো, খাবো দাবো এইসব, বাট কিছু মানুষ ওই 5টা দিনের জন্য অপেক্ষা করে, যারা ওই 5 দিনে হয়তো নিজেদের বাড়িতে একটুখানি ভালো খাওয়া, একটু তাদের বাচ্চা কাচ্চাদের একটুখানি সুন্দর জামা কাপড় কিনে দেওয়া, অনেক কিছু তার সাথে জড়িয়ে রয়েছে। সো তারপরে মানুষের মধ্যে যে এইটুকু সহানুভূতি এখনও রয়েছে যে না ঠিক আছে, আমার কেনা বেচা হোক আর না হোক, যে মেয়েটা গেছে তার যেন প্রপার জাস্টিসটা হয়। আমি লিটারালি বলছি, এটা শোনার পর না আমার ভাবলো যে হ্যাঁ, মানুষের মধ্যে এখনও কোথাও না কোথাও মনুষ্যত্ব ইজ স্টিল অ্যালাইভ। যাই হোক, পুজো তো সবাই অবশ্যই সেলিব্রেট করবে। তা আমি বলবো এইটুকু করতে পারো যে তোমাদের কাছাকাছি যত প্যান্ডেল বা যত পুজো হয়, সেখানে যেন অ্যাটলিস্ট একটা রিমাইন্ডিং থাকে যে হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস, একটা যেন রিমাইন্ডিং থাকে। তাতে কি মজাও হবে, কিন্তু আমাদের মাথাতে তার সাথে এটাও থাকবে যে আমরা যেটাতে যে প্রতিবাদটায় নেমেছি, বা গোটা দেশ গোটা বিশ্বে যে প্রতিবাদটায় নেমেছে, সেটা আমাদের মজার সাথে সাথেই যেন চলে, আর সেটা যেন হয়। যাই হোক, অনেক কিছু বললাম। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, অল্প অল্প শপিংও করো। তো গুড নাইট। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অবভিয়াসলি সেফ থেকো। গুড নাইট।